আমার এই গ্রামেই জন্ম, এই গ্রামের নাম কামার গ্রাম, এই গ্রামেই আমার জন্ম। আমি 1963 সালের 30শে জুন এই গ্রামে জন্মগ্রহণ করি। আমার আব্বার নাম মরহুম আবু সাইদ খান, আম্মার নাম মরহুমা আঙ্গুরা বেগম। আমরা মোট 7 ভাই বোন, 5 ভাই 2 বোন। আমি ভাই বোন মিলিয়ে আমার অবস্থান ষষ্ঠ। আমার আব্বা মরহুম আবু সাইদ খান, উনি পেশা হিসেবে উনি জাহাজের মাস্টার ছিলেন। আমাদের এই ভাই বোনকে লেখাপড়া শিখিয়ে অনেক কষ্ট ক্লেশ করে মানুষ করেছেন। এই জায়গার পরিবেশটা সবসময় একটু অন্যান্যদের তুলনায় কামার গ্রামটা একটু ব্যতিক্রম বলে আমি মনে করি আর কি, এবং একটু অন্যান্য গ্রামের তুলনায় একটু আগানো কামার গ্রামটা, মানে কামার গ্রাম বিশেষ ভূমিকা রাখে আর কি এতটা অঞ্চলের মধ্যে। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমার বয়স ছিল 10 বা 11 এরকম একটা বয়সে ছিলাম আমরা। আমাদের বেশ অনেক বন্ধুবান্ধব ছিল, আমরা ওই যুদ্ধ দেখেছি, আর্মিদের দেখেছি। আর আমরা বন্ধুবান্ধবরা ওই কলার ডাইগো দিয়ে আমরা বন্দুক বানাইতাম। বন্দুক বানায় কাঁধে করে আমরা সদল বলে মুক্তিযোদ্ধা হয়ে দৌড়াদৌড়ি করতাম আর কি। বিভিন্ন পুকুর পাড়ে বসে বসে আমরা গল্প করতাম যে কিভাবে আমরা দেশকে রক্ষা করব, যুদ্ধ হচ্ছে, আমাদের কি হবে ভবিষ্যতে, এইসব নিয়ে কখনো আমরা ভয় পেতাম, কখনো আমরা আনন্দে কাটাতাম। আর ছোটোবেলায় অনেক দুরন্তপনা ছিল, অনেক বন্ধুবান্ধব, স্কুলে খেলাধুলা করতাম, ছুটাছুটি করতাম, সাঁতার কাটতাম। ছোটবেলায় মামার সাথে একসঙ্গে পড়াশোনা করছি, খেলাধুলা করছি। মামা খুব ভালোবাসছে আমারে। আমার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে আমাদের স্কুল জীবন শুরু হয়। আর ওই স্কুল জীবনে প্রথম যে পরীক্ষা দেই সেই পরীক্ষায় স্যাররা বললেন যে তুমি 8 লাইন কবিতা মুখস্থ লেখো। ওই কবিতা মুখস্থ লিখেই খাতা জমা দিয়ে বাড়ি আসলাম। আর বাড়ি আসার পরেই বড় ভাইয়ের উত্তম মাধ্যমের কোনো শেষ থাকলো না যে এই ভুল কেন হলো আমার। এই স্কুল 1937 সালে প্রতিষ্ঠিত হয়। সারা আলফাডাঙ্গার মধ্যে সর্বপ্রথম স্কুল কামারগ্রাম কাঞ্চনা একাডেমি। আমি কামারগ্রাম কাঞ্চনা একাডেমি থেকে এসএসসি পাশ করি 1978 সালে। পরবর্তীতে আমি সরকারি বিএল কলেজ দৌলতপুরে ভর্তি হই এবং ওখানে আস্তে আস্তে ছাত্রলীগের সহিত সক্রিয় হতে থাকি। পরবর্তীতে আমার সৌভাগ্য হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার, এবং ওইখানে আরও বেশি সক্রিয় হই আমি ছাত্রলীগের সাথে কাজকর্ম করতে এবং ছাত্র আন্দোলনের ভূমিকা রাখি। এবং ছাত্র আন্দোলন করতে গিয়ে আমি পুলিশ কর্তৃক নির্যাতিত হই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ তলায় লুকিয়ে যাই এক পর্যায়ে পুলিশ আর্মিদের ধাওয়ার মুখে। পরবর্তীতে সারা ইউনিভার্সিটি তল্লাশি করে ওরা আমাদের ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে মারধর করতে করতে গাড়িতে ওঠায় এবং গাড়িতে ওঠায় নিয়ে ওরা শাহবাগে যে তখন পুলিশ ফাঁড়ি ছিল ওই পুলিশ ফাঁড়ির মধ্যে আমাদের আটকিয়ে রাখে। আমরা অসংখ্য ছাত্র ওখানে বসে বসে সারা দিন সারা রাত থাকি। এক পর্যায়ে আমি পুলিশের সাহায্য চাওয়ার জন্য পুলিশকে ডাকি যে ভাই একটু শোনেন, কিন্তু আমার বাহাত মাটির সাথে মিশানো ছিল। কিন্তু পুলিশ এর জবাবে আমাকে বুট দিয়ে পাড়া দেয়। বুট দিয়ে পাড়া দিলে সাথে সাথে আমার হাত ফেটে যায় এবং রক্তাক্ত হয়ে যায়। আমি অনেক কষ্ট পাই। আমি ও আমার মিসেস সালা বেগম 1989 সালের 15 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাদের একটা কন্যা সন্তান রয়েছে, তার নাম তারান্নুম শাকিরিন খান। সে স্বামী সন্তান সহ ইউকেতে বসবাস করে। আমাদের একটা আদরের নাতনি, তার নাম লিয়ানা। একটা জাপানিজ কোম্পানিতে চাকরিরত হই। চাকরিতে আমার চাকরি জীবন তখন প্রথম ধাপে 4 বছর শেষ হয়। পরবর্তীতে আমি আস্তে আস্তে
কিছুদিন পরে রাজনীতিতে আর নেশা আমাকে টানতে থাকে। 4 বছর চাকরি শেষ করে পরবর্তীতে আবার আলফাডাঙ্গার রাজনীতির সাথে সক্রিয় হই। ভিতরে আমার রাজনৈতিক প্রবণতা থাকে। আমি আস্তে আস্তে আলফাডাঙ্গার রাজনীতিতে এসে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হই এবং পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আসে, যেই সম্মেলনে আমি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি। আমি তো মনে করি যে আমার বন্ধু বেলায়েত হোসেন একজন সফল এবং ভাগ্যবান ব্যক্তি। কারণ আমার স্পষ্ট মনে আছে যে আমি তখন ঢাকা চেম্বার অফ কমার্সে চাকরি করি। খান বেলায়েত হোসেন বললো যে আলফাডাঙ্গায় আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে বন্ধু, ওইখানে যাচ্ছি। তাই আমি বললাম যেন বড় পদ একটা জন্য থাকে। তা সত্যি আসলো, সে সাধারণ সম্পাদক হিসেবে তাকে সবাই গ্রহণ করলো এবং সেই সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আমি ভোটের মাধ্যমে জয়যুক্ত হই এবং এই রাজনীতিতে আমাকে সহযোগিতা করে তৎকালীন আওয়ামী লীগ নেতা নুরুল বাশার ভাই, শরীফ কায়সার রহমান, সাবেক ছাত্র নেতা, ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেখ আকরাম হোসেন, কবি কুসুম দা, কুমারেশ দা, এরা আমাদের সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই ছিল, যারা রাজনৈতিক গুরু হারেজ মাস্টার সাহেব, এনাদের হাত ধরে আমরা আস্তে আস্তে আওয়ামী লীগের রাজনীতিতে পদার্পণ করি। আমি উপজেলা চেয়ারম্যান হব ওই স্বপ্ন মাথায় নিয়েই কিন্তু আমি রাজনীতিতে বেশি আগ্রহ ভরে আমি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নির্বাচিত হই। 2009 সালের 22শে জানুয়ারি ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। নির্বাচনের দিন শেষ পর্যায়ে আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমি এত বেশি ক্লান্ত হয়ে যাই যে সন্ধ্যার দিকে আমি বাড়ির মধ্যে ঘুমায় যাই। পরবর্তীতে ইউনো মহোদয় রেজাল্ট দেওয়ার পরে তো মানুষ আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ে। তার পরের দিন অসংখ্য মানুষ বিভিন্নভাবে মিষ্টি নিয়ে, ফুলের মালা নিয়ে আমাকে দেখতে আসে। খান বেলায়েত হোসেন সব মানুষের সাথে মিলামিশা করে এবং গরিব ধনী সবার সাথে উনি সবসময়ের জন্যই পাশে থাকে, গরিবের পাশে থাকে। এবং খান বেলায়েতের আমরা যখন প্রয়োজন হয় তখন আমাদের প্রয়োজন মতন ওনাকে আমরা পেয়ে যাই। উপজেলা নির্বাচন প্রার্থী খান মোহাম্মদ বেলায়েত হোসেনকে আমি তার শিশুকাল থেকে চিনি, কারণ আমি তাদেরই গ্রামের কামারগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। সে যখন উপজেলা চেয়ারম্যান ছিল, সে যেহেতু নিজে একজন উচ্চশিক্ষিত, সে শিক্ষানবিক ব্যক্তি, আমাদের খোলাবাড়িয়া স্কুল থেকে আলফাডাঙ্গা পাইলট স্কুল শেষে বহু উন্নয়নের কাজ করেছে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছে, সমাজের অনেকে ভালো ভালো কাজ করেছে, যেগুলো চ্যালেঞ্জিং কাজ, যার কারণে সে ব্যক্তিগত শত্রুরও অনেকের সাথে পরিণত হয়ে গেছে, কিন্তু সে ন্যায়ের পথেই ছিল। আমি বিশ্বাস করি সততা, নিষ্ঠা ও পরিশ্রম আমার মূল চালিকা শক্তি। বেলায়েত যেহেতু স্পষ্টবাদী এবং তার ভিতরে একটা লিগ্যাল একটা জাজ আছে, সেজন্য দেখা যায় যে সে সবসময় ভিকটিমের পক্ষেই তার নিতে হয়। আলফাডাঙ্গার মাটিও মানুষের জন্য কাজ করে অন্যরকম একটা তৃপ্তি পায়। ছোটবেলা থেকে যথেষ্ট স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা সবটাই কমতি নেই। আমি যখন এই কলেজে ঢুকলাম, এই কলেজের যখন শিক্ষক, এই কলেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক ধরনের প্রচেষ্টা নিলাম। তার শুরুতেই আমরা এই রাস্তার দুই পাশে কাঁঠাল গাছ রোপণের একটা পরিকল্পনা রাখলাম। কলেজের তখন পরম দৈন্যতা, আর তার চেয়ে দৈন্যতা ছিল তৎকালীন সময়ে যারা কলেজ প্রশাসনে ছিলেন, তারা অতটা সুন্দর করে তেমন কিছু চাইতেন না, যার জন্যে সমাজের নানা শ্রেণীর মানুষের কাছে আমাকে হাত পেতে কলেজের সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করা লাগতো। তো সেই সময় কলেজের সৌন্দর্য বৃদ্ধির জন্যে কাঁঠাল গাছ রোপণের একটা পরিকল্পনা আমরা গ্রহণ করি। তো সেই পরিকল্পনায় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন জনাব খান বেলায়েত হোসেন সহ আরও অনেকেই। তো সেই থেকে কাঁঠাল গাছগুলো এখন অনেক বড় হয়েছে, অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করে। আমি উত্তর খান বেলায়েত হোসেনের সফলতা কামনা করি। এই মোবাইলের কি কি সুবিধা আর কি কি অসুবিধা, এটা একটু তোমার কাছে শুনতে যাচ্ছি, বলো। এটা ইন্টারনেট, তারপর ফেসবুক চালানো যায়, ফেসবুকে
বিভিন্ন বন্ধুদের সাথে লেখাপড়ার বিষয়ে কথা বলা যায়। অনেকে আবার খারাপ খারাপ ছবিও দেখে খারাপ দিকও আছে, হ্যাঁ ভালো দিক অনেক আছে, খারাপ দিকও কিছু আছে, তাই তো? আলফাডাঙ্গা পৌরসভা থেকে শুরু করে আলফাডাঙ্গা ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, বুড়াইশ ইউনিয়ন, টগরবন্দি ইউনিয়ন, বানা ইউনিয়ন ও পাচুড়ি ইউনিয়নের প্রতিটি মানুষের সাথে আমার হৃদ্যতার সম্পর্ক। ওনার অত্র এলাকার লোকজন খুব ভালোবাসে। ওনার অবদান আমাদের একটা আরাজির উদ্যোগন একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার বিল্ডিংটা উনি নিজে থেকে করে দেয়। উনি আমাদের বেলোবানা একটা ব্রিজ হয়েছে, আমাদের সেই ব্রিজটা উনি নিজে করে দেয়। আলফাডাঙ্গা উপজেলার পাশেই যে আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়, ওই মাঠে একটা বড় গর্ত ছিল, পুকুর ছিল। উনি অনেক চেষ্টা করে সেই গর্তটা উনি ভরাট করেছিলেন এবং সেখানে একটি 4তলা বিল্ডিং হয়েছে। পাশাপাশি সেই গার্লস স্কুলের পাশ দিয়ে, যে বারাসী নদী পাশ দিয়ে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের পিছন দিয়ে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি বলতে গেলে ওনারই যথেষ্ট অবদান রয়েছে রাস্তা করার ক্ষেত্রে। যে সড়কে দাঁড়িয়ে কথা বলছি, এই বাইপাস সড়ক নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নির্মাণ করতে সক্ষম হই। আলফাডাঙ্গা স্মার্ট আলফাডাঙ্গা এবং তরুণদের সাথে সহযোগিতা করার যে উপকার করার যে কার্যক্রমটা উনি যেভাবে এগিয়ে নিতে পারবেন, অন্যান্য প্রার্থী সেভাবে পারবেন কিনা আমার জানা নেই। কারণ আবার আমাদের এই আসনে এখন মন্ত্রীর সাথে ওনার খুব সুসম্পর্ক আছে এবং মন্ত্রীর কাছ থেকে উনি অনেক কিছু আনার সেই যোগ্যতা ওনার আল্লাহর মতো দিয়েছেন। যেহেতু মন্ত্রীও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তখন উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রাজনীতি করেছেন, যার সুবাদে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় ওনার বড় বড় কর্মকর্তা সচিব লেভেলে ওনার বন্ধুরাও আছেন, আমি নিজেও জানি, অনেকের কাছে আমিও বিভিন্ন ক্ষেত্রে গিয়েছি। তা উনি যে অবদান এবং আলফাডাঙ্গা উন্নয়নের ক্ষেত্রে উনি যে অবদান রাখতে পারবেন, সেটা অনেকের পক্ষেই চিন্তার বাইরে। 5 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম, সেটা দিয়ে এই রাস্তাগুলো করা হয়েছে। কামারগ্রাম আদর্শ কলেজেরই একটা ছাত্রাবাস, আবু সাইদ খান ছাত্রাবাস, এই ছাত্রাবাসের নামকরণ আমার কলেজের অবদানের স্বীকৃতি স্বরূপ আমার আব্বার নামে এই ছাত্রাবাসের নামকরণ করা হয়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন 2024-এর যে 5 জুন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে খান বিলায়েত হোসেন বুড়াইশ ইউনিয়নে যথেষ্ট ভালো ফলাফল করবে বলে আমি বিশ্বাস করি। কারণ বিগত যে 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত যে মেয়াদে উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেই মেয়াদে বুড়াইশ ইউনিয়নের মানুষ আন্তরিকতার সাথে ওনাকে ভোট দিয়েছিলেন। সুজন মাস্টারের বাড়ি পর্যন্ত আমাদের রাস্তাটা করে দিতে হবে। মন্ত্রী মহোদয়ের সাথে নিয়ে এইসব রাস্তা সব করে দেব তোমাদের ইনশাআল্লাহ। 15 বছর আগে যে উপজেলার নির্বাচনে আমাদের উপজেলায় আমাদের ভোটের মাধ্যমে খান বিলায়েত সাহেব নির্বাচিত হয়েছিল, তিনি হওয়ার পরে আমাদের পাঁচুড়ি ইউনিয়নে বৃহত্তম একটা গরুস্থান মাঠ আছে, ওই মাঠে একটা পাঁচিল তৈরি হয়েছিল, একটা ওয়াল, ওটা ওনার হাতে ছোঁয়া। বিভিন্ন এলাকায় রাস্তা, কালভার্ট, ব্রিজ ওনার হাতে হয়েছে, তারপরে আর হয়নি। রিজিকের মালিক তো আল্লাহ। জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ সেটুকু আমাকে দিয়েছেন। আমি বলবো আল্লাহ তার চেয়েও বেশি কিছু আমাকে দিয়েছেন। জনসাধারণের কাছে আসলে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, সকলে আমার জন্য দোয়া করবেন, এটাই আমার প্রত্যাশা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি জীবনের শেষ অবধি আমি যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। চেয়ারম্যান করার আমাকেও আশা আছে, জনগণও ওনারে চায় যে উনি সর্বদাই সব জায়গায় ভালো কাজ করছে। গত ইসি ঘুরেছি তো, উনি আবার গত ইসি চেয়ারম্যানটা ছাড়িয়ে দিয়ে ভুল কাজ করছে, নাহলে উনি চেয়ারম্যান হয়ে যেত। ওনারে খুব মানুষে ই করছিল যে সেই লোকটাকে এই বিলায়েত খানকে। আমার সামগ্রিক কাজের স্বীকৃতি স্বরূপ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছি। এই পুরস্কার ও সম্মাননা আমার কাজকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তবে আমি বলবো এই পুরস্কার ও সম্মাননার চেয়ে মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর আমার দেখা উনি 5 বছরে যথেষ্ট ভালো কাজের চেষ্টা করছে। নানা সামাজিক রাজনৈতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও উনি চেষ্টা করছেন আপ্রাণ। আমি জানি কিছু সীমাবদ্ধতার কারণে উনি সব কিছুতে সফল হতে পারেন নাই।
আগামী দিনে উনি যদি আবার সুযোগ পান হয়তো চেষ্টা করবেন এবং সফল হবেন আবার। আমি একবার উপজেলা চেয়ারম্যান ছিলাম, আগামীতে যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, আলফাডাঙ্গাকে স্মার্ট আলফাডাঙ্গা তৈরি করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রদের গোপনে শিক্ষা ব্যবস্থাতে সাহায্য করেছি, এটা আমার অভ্যাস, এবং এই শিক্ষা ব্যবস্থাপনাকে অনেক বেশি সমৃদ্ধ করব, এটা আমার লক্ষ্য। উপজেলার সমস্ত শ্রেণী পেশার মানুষের সুবিধার্থে একটা অ্যাপস তৈরিকরণ করব, যে অ্যাপসের মাধ্যমে দূর দূরান্তের মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ খুব সহজেই তার সমস্যা আমাকে জানাতে পারবে, এবং আমি তড়িৎ পদক্ষেপ নিয়ে তার সমস্যার সমাধানের লক্ষ্যে বাস্তব পদক্ষেপ গ্রহণ করব। আলফাডাঙ্গা উপজেলায় 6টি ইউনিয়ন, একটা পৌরসভা, এর মধ্যে 5টি ইউনিয়নই নদী ভাঙ্গন কবলিত এবং মধুমতি পরিবেষ্টিত। এই মধুমতির ভাঙ্গন রোধে চেয়ারম্যান হিসেবে মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। নারী ও শিশুদের নিরাপত্তা ও বৃদ্ধদের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। আলফাডাঙ্গার উন্নয়নে সুদূর মধুখালী হতে শুরু করে বলমারি হয়ে বেড়িরহাট হয়ে আলফাডাঙ্গা উপজেলাকে সংযুক্ত করে মাঝিগাতি পর্যন্ত একটা হাইওয়ে সড়ক নির্মাণ আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এটা করব ইনশাল্লাহ। এবং বিভিন্ন সময় আমি হাসপাতাল ও ক্লিনিকগুলো পরিদর্শন করে দেখেছি যে যথাযথভাবে আমরা চিকিৎসা সেবা বঞ্চিত হই। এই চিকিৎসা সেবাকে নির্দিষ্ট মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য আমি উপজেলা পর্যায়ে হাসপাতাল, ইউনিয়ন পর্যায়ে হাসপাতাল ও ক্লিনিকগুলোকে মানসম্মত পর্যায়ে নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। উনি আলফাডাঙ্গাকে একটা সোনার আলফাডাঙ্গা হিসেবে দেখতে চান। আমাকে বাড়ি গেছে ভোট পাবে সব, আমাকে ফ্যামিলিতে ভোট পাবে অবশ্যই। আপনার জন্য শুধু টাকা পয়সা দিতে পারবো না, রক্ত দিয়ে, শ্রম দিয়ে, প্রত্যেক বাড়ি বাড়ি আমাদের এই যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন করব। পরীক্ষা দেওয়ার মতো আর কিছু নেই, পরীক্ষা উনি আগেই দিয়েছেন, সেই পরীক্ষা ইনশাল্লাহ পাস করছেন। আশা করি যে উনি চেয়ারম্যান এবার হবে।